না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসুন দয়া করে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষ, যেখানে দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, সেই কক্ষেই হঠাৎ করেই সৃষ্টি হল এক তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সংবিধান সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে উঠেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কিন্তু তার বক্তব্য শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিরোধী দলের তীব্র প্রতিক্রিয়ায় পুরো সংসদ কক্ষ যেন রণক্ষেত্রে পরিণত হয়। জামায়াতের আমির ও নাহিদ ইসলাম বেশি উত্তেজিত হয়ে যায়। সেদিনের অধিবেশনটি শুরু থেকেই ছিল বেশ গুরুত্বপূর্ণ। সংবিধান সংস্কার নিয়ে সরকার যে নতুন প্রস্তাব আনতে যাচ্ছে তা নিয়ে আগেই রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা, সমালোচনা এবং উত্তেজনা তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটেই স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য উপস্থাপন করতে দাঁড়ান। শুরুতে তিনি শান্ত স্বরে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংবিধান সংশোধনের বাতিলের বিষয় নিয়ে কথা বলতে থাকেন। তিনি বলেন, সময়ের প্রয়োজনেই সংবিধানকে যুগোপযোগী করতে হবে। দেশের জনগণের প্রত্যাশা, আন্তর্জাতিক মানদণ্ড এবং রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা জরুরি। তার বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, এই সংস্কার কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং পুরো জাতির ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থেই করা হচ্ছে। কিন্তু তার এই বক্তব্যের মাঝপথেই আচমকা বিরোধী দলের আসন থেকে তীব্র প্রতিবাদ শুরু হয়। প্রথমে কিছু সদস্য নিজেদের আসন থেকে দাঁড়িয়ে আপত্তি জানান। তারপর ধীরে ধীরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে জামায়াতের আমির এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম সরাসরি দাঁড়িয়ে উচ্চস্বরে চিৎকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করতে থাকেন। তারা অভিযোগ করতে থাকেন যে এই সংবিধান সংস্কারের প্রস্তাব আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। তাদের দাবি, এটি গণতন্ত্রকে শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করে দেবে এবং সরকারের ক্ষমতা আরও কেন্দ্রীভূত করবে। বিরোধী দলীয় সদস্যরা বারবার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বন্ধ করার দাবি জানান। এই সময় সংসদের পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। কেউ কেউ নিজেদের আসন ছেড়ে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। সংসদ কক্ষ জুড়ে চিৎকার, হাততালি, টেবিল চাপড়ানোর শব্দে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং সংসদের নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করেন। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার নির্দেশ অনেক সময়ই উপেক্ষিত হতে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই বিশৃঙ্খলার মধ্যেও নিজের বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, বিরোধিতা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেটি হতে হবে নিয়মতান্ত্রিক এবং শালীনতার মধ্যে। তিনি আরও বলেন, সংসদ একটি মর্যাদাপূর্ণ স্থান এবং এখানে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। কিন্তু বিরোধী দলীয় সদস্যরা তার এই বক্তব্যে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা একযোগে চিৎকার করতে থাকেন এবং কিছু সদস্য সরাসরি মন্ত্রীর বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা দেন। জামায়াতের আমির এই সময় বলেন, এই সংবিধান সংস্কার দেশের জনগণের মতামত ছাড়া চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কয়েকবার সংসদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন স্পিকার। প্রতিবারই কিছু সময় বিরতির পর আবার অধিবেশন শুরু করা হয়, কিন্তু উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যায় না, বরং প্রতিবারই বিরোধী দলের প্রতিক্রিয়া আরও তীব্র হয়ে ওঠে। সরকারি দলের সদস্যরাও এই সময় চুপ করে থাকেননি। তারা বিরোধী দলের আচরণকে অশোভন এবং সংসদের মর্যাদাহানিকর বলে আখ্যা দেন। কেউ কেউ দাঁড়িয়ে বিরোধী দলের বিরুদ্ধে পাল্টা বক্তব্য দিতে শুরু করেন। ফলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা আরও তীব্র আকার ধারণ করে। এই পুরো ঘটনাটি সরাসরি প্রচার হওয়ায় দেশের সাধারণ মানুষও তা দেখতে পান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এই উত্তপ্ত পরিস্থিতির ভিডিও ক্লিপ। কেউ কেউ বিরোধী দলের প্রতিবাদকে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিফলন। তারা মনে করেন, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধ থাকা স্বাভাবিক, কিন্তু সেটি প্রকাশের জন্য একটি সুশৃঙ্খল ও গঠনমূলক পদ্ধতি থাকা উচিত। তারা আরও বলেন, এই ধরনের বিশৃঙ্খলা সাধারণ মানুষের মধ্যে রাজনীতির প্রতি নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে সংসদের ভেতরে আচরণবিধি লঙ্ঘন করা একটি গুরুতর বিষয়। তারা বলছেন, যদি কোনো সদস্য বারবার নিয়ম ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে সংসদীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
তবে তারা এটাও মনে করিয়ে দেন যে বিরোধী দলের কণ্ঠস্বরও গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ। এদিকে এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলো ঘোষণা দিয়েছে যে তারা সংবিধান সংস্কারের এই প্রস্তাবের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলবে। অন্যদিকে সরকার বলছে তারা জনগণের স্বার্থে এই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে এবং কোনো ধরনের বাধার কাছে তারা নতি স্বীকার করবে না। সব মিলিয়ে বলা যায়, সংসদের এই উত্তপ্ত অধিবেশন শুধু একটি দিনের ঘটনা নয়, বরং এটি দেশের চলমান রাজনৈতিক টানাপোড়েনের একটি বড় প্রতিফলন। সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আগামী দিনগুলোতে আরও বড় আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন সবার নজর রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে। সংসদের ভেতরের এই উত্তেজনা কি কোনো সমঝোতার পথে যাবে, নাকি এটি আরও গভীর সংকটে রূপ নেবে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। দেশের মানুষ অপেক্ষা করছে একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক সমাধানের, যেখানে মতবিরোধ থাকবে কিন্তু সেটি প্রকাশ পাবে শালীনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে। সংসদ কক্ষের ভেতরে তখন চলছিল উত্তপ্ত বিতর্ক। সরকারি ও বিরোধী দলের সদস্যদের তর্ক বিতর্কে যেন পুরো পরিবেশই হয়ে উঠেছিল টানটান উত্তেজনায় ভরা। স্পিকার বারবার সবাইকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছিলেন, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এমন এক প্রেক্ষাপটে ঘটে গেল এমন একটি ঘটনা যা মুহূর্তেই পুরো দেশের রাজনীতিকে নাড়িয়ে দিল। সংসদের নিয়ম ভঙ্গের অভিযোগে আলোচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে তার সংসদ সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত হয় সংসদের একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে। সেখানে একটি বিল নিয়ে আলোচনা চলছিল, যা দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছিল। এই বিল নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে নানা আপত্তি তোলা হচ্ছিল এবং নাহিদ ইসলাম ছিলেন সেই আপত্তির অন্যতম জোরালো কণ্ঠস্বর। কিন্তু বিতর্কের এক পর্যায়ে তিনি সংসদের প্রচলিত বিধিবিধান অমান্য করে এমন কিছু আচরণ করেন যা সংসদের শৃঙ্খলার পরিপন্থী বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাহিদ ইসলাম স্পিকারের অনুমতি ছাড়াই বারবার বক্তব্য দিতে চেষ্টা করেন এবং এক পর্যায়ে তিনি এমন কিছু মন্তব্য করেন যা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করা হয়। শুধু তাই নয়, তিনি স্পিকারের নির্দেশ উপেক্ষা করে নিজের আসন ত্যাগ করে কক্ষের মাঝখানে গিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। এতে সংসদের কার্যক্রম কয়েকবার বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি সামাল দিতে স্পিকারকে একাধিকবার অধিবেশন মুলতবি ঘোষণা করতে হয়। এই ঘটনার পরপরই বিষয়টি সংসদের কার্যপ্রণালী কমিটির কাছে পাঠানো হয়। কমিটি পুরো ঘটনার ভিডিও ফুটেজ, লিখিত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সদস্যের বক্তব্য বিশ্লেষণ করে একটি সুপারিশমালা তৈরি করে। সেই সুপারিশে বলা হয়, নাহিদ ইসলাম সংসদের আচরণবিধি গুরুতরভাবে লঙ্ঘন করেছেন এবং তার এই আচরণ সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কমিটি তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়। এরপর বিষয়টি রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতি সংসদ সদস্যের পদ বাতিল করার ক্ষমতা রাখেন, বিশেষ করে যদি প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট সদস্য গুরুতর অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দীর্ঘ পর্যালোচনার পর রাষ্ট্রপতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় যে নাহিদ ইসলামের সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। এই ঘোষণার পরপরই দেশ জুড়ে শুরু হয় তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া। সরকারি দলের নেতারা এই সিদ্ধান্তকে সংসদের শৃঙ্খলা রক্ষার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তারা বলছেন, সংসদ একটি পবিত্র প্রতিষ্ঠান, যেখানে নিয়মকানুন মেনে চলা প্রত্যেক সদস্যের দায়িত্ব। কেউ যদি সেই নিয়ম ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। অন্যদিকে বিরোধী দলের নেতারা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ এবং নাহিদ ইসলামকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছে। তারা বলছেন, সংসদে তর্ক বিতর্ক এবং প্রতিবাদ গণতন্ত্রের স্বাভাবিক অংশ এবং সেটিকে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। বিরোধী নেতারা আরও অভিযোগ করেন, সরকারের সমালোচনামূলক কণ্ঠস্বর দমন করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন সংসদের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। আবার কেউ বলছেন এতে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হতে পারে। সামাজিক যোগাযোগ